নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম চালতার আচারের রেসিপি। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চালতা দিয়ে দুর্দান্ত স্বাদের মুসুর ডালের রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো এখানে দেখো আমি চালতা নিয়ে নিয়েছি। চালতাগুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি আর এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। চালতা কিভাবে সহজ পদ্ধতিতে তোমরা ছাড়িয়ে নেবে সেই পদ্ধতিটা আমি আমার আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে আমার এর আগের চালতার আচারের রেসিপিটা দেখে নিতে পারো, সেখানেই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। তো এখন চালতাগুলো একটা হামানদিস্তার মধ্যে নিয়ে ভালো করে থেতো করে নিলাম। বাড়িতে যদি হামানদিস্তা না থাকে সেক্ষেত্রে শিলনোড়াতেও তোমরা এটা থেতো করে নিতে পারো। পুরো চালতাটা থেতো করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চালতাগুলো। চালতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে এখন মিনিট 10 মতো মাঝারি আঁচে ফুটতে দেব। আর অবশ্যই ঢাকা দিয়ে ফুটতে দেব। এদিকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল। মুসুর ডালটা দেওয়ার আগে আমি বার দুয়েক ধুয়ে নিয়েছি। সমস্ত মুসুর ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এখন প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে এটাকে আমি 2টো হুইসেল দিয়ে নেব। এদিকে দেখো চালতাটাও মিনিট 10 মতো হয়ে গেছে। চালতাটা কিন্তু এখানেই বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এখন এই চালতাটা জল থেকে ছেঁকে তুলে রেখে দিতে হবে আলাদা করে। আর এই জলটা কিন্তু ফেলে দেব না, পরে এই জলটা আমার কাজে লাগবে। এবার একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। এখন এর মধ্যে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা চালতাটা দিয়ে দিলাম। চালতাটা দিয়ে মোটামুটি মিনিট 2 মতো এটা নাড়াচাড়া করে নেব। দেখবে এটা যখন বেশ হালকা বাদামি রং ধরে এসেছে সেই পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। আর প্রেসার কুকার ধুয়ে যে জলটা হয়েছিল সেটাও ধুয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম চালতা সেদ্ধ করে যে জলটা রাখা ছিল সেই জলটা। সমস্তটা দিয়ে একটু ফুটিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু নুন দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ডালটা সেদ্ধর সময় আর চালতাটা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই এই পর্যায়ে আর নুনটা দিলাম না। মোটামুটি 5 মিনিট ফুটে যাওয়ার পর ফ্লেমটা বন্ধ করে ডালটা এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো দেখো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চালতা দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা। বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না ডালটা। খেতে দুর্দান্ত হয়, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।